অসাধারণ দৃশ্য, মনোরম পরিবেশ সব কিছু জানতে হলে তোমাদেরকেও কিন্তু যেতে হবে আমার সঙ্গে। তো আমরা ছিলাম 2 রাত 3 দিন। কত টাকায়, কেমন কি খরচা, কেমন খাওয়া দাওয়া সব কিছু জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। তো তারপর আমরা 21শে ফেব্রুয়ারি বেরিয়ে গেছিলাম 5:30টার মধ্যে। আর এখন ছিলাম আমরা কাকিনাড়া স্টেশনে, কারণ এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে, যেতে হবে আমাদের শিয়ালদা, তারপর আমাদের যেতে হবে ক্যানিং লোকাল। তো আমাদের ট্রেন ছিল 6:17। তো ওই ট্রেনটায় আমরা পেয়েছিলাম। তারপর যথারীতি ট্রেনে চড়েও গেলাম। আর আমরা গেছিলাম কিন্তু 3টে ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ডের আরও 2টো বন্ধু, তাদের ফ্যামিলি নিয়ে। তারপর তৃষান ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। এখন চলে এসেছিলাম আমরা ক্যানিং লোকালে। এখানে আমাদের যে ট্রাভেলস সঙ্গে মানে কন্ট্যাক্ট করা হয়েছিল, ওনারাই আমাদেরকে নিয়ে যাবে। তো যথারীতি আমাদেরকে নিয়ে চলেও এসেছিল। আর এখন আমরা রয়েছি সোনাখালি ঘাটে। এখানে কিন্তু এত খালি আছে সোনাখালি, মানে সব কিছুই খালি। তো সব কিছু হয়তো আমি ঠিকঠাক জানি না, বলতে পারবো কি না। এখন আমরা উঠে গেছিলাম বোটে। ফাইনালি প্রথমে কিন্তু মানে এত ভালো লাগছিল কি বলবো। তারপর এখানে এসে একটু ফটো তুললাম, আর তারপর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে নিল। আর সত্যি কথা বলতে খুবই খিদে পেয়েছিল, আর এটা খেয়ে কিন্তু তৃষ্ণাটা মিটলো। তারপর দেখলাম গরম গরম লুচি আর মিষ্টি, আর চলে এসেছিলো আলুর তরকারি। তো খিদে পেয়েছিল তো, আর লুচিটা গরম গরম দারুণ হয়েছিল। আমরা সকলে মিলে খেয়ে নিলাম, যে যেমন পাচ্ছিল খেয়ে নিচ্ছিল। বিকেল 5টার সময় আমরা 4টে থেকে 5টার মধ্যে আমরা পাখিরালয় যাব। ওখানে আপনাদের রাত্রিবাস আছে, ওখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া, নাচ গান, থাকা সব ওখানেই হবে, ঠিক আছে? ব্যাগপত্র সব ওখানেই রাখবেন, ঠিক আছে? তো দেখলেই দাদাটা কি বললো। তারপর আমাদের চলে এসেছিলো 11টার সময় আমুদি মাছের পকোড়া। এখন খাচ্ছি আমরা আমুদি মাছ। আর এই যে আমার বান্ধবী, তোমরা খাবে? চলে আসো। তারপর তো আমরা আমুদি মাছ খেয়ে নিলাম। আর এতটা করে দিয়েছিল যে আর মানে খাওয়া যাচ্ছিল না, সবার হাতেই জমে গেছিলো। আর তোমরা তো দেখলে দাদাটা বললো আমরা থাকবো পাখিরালয়ের, আমাদের কটেজ দেবে বলেছিল। তো সত্যি অসাধারণ ছিল আমাদের কটেজ। আর এখন এখানে ভিতরে আমরা মানে বোটের নিচে ওখানে যেখানে শোয়ার জায়গা ছিল সেখানে আমরা মজা করছিলাম। তারপর আমাদের নিয়ে এসেছিলো হ্যামিল্টনে, মানে রবীন্দ্রনাথের বেকন বাংলোতে। এখানে তো তেমন কিছুই নেই, জাস্ট ফুলের বাগান আছে, কিছু দেখার ওই বাগটাগ এরকম আছে। আর রবীন্দ্রনাথের বাংলোটা উনি একদিন এখানে রাত কাটিয়েছিলেন। তো এখানে আমরা একটু ঘুরে নিলাম। তারপর দুপুরবেলা আমাদের চলে এসেছিলো দুপুরের খাবার। দেখো লঙ্কা লেবু আর গরম গরম ভাত। আর মেনুতে কী কী ছিল সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবোই। সুন্দরবনে আসার আকর্ষণটা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া। তারপর আমাদের চলে এসেছিলো ঝুরি ভাজা, মানে ঝুরি আলু ভাজা, ডাল ছিল, সাথে ছিল একটা তরকারি। আর সত্যি কথা বলতে অসাধারণ রান্না হয়েছিল। সকলে তো পেট পুড়ে খেয়েছি। আর আমাদের তারপরে এসছে ভেটকি মাছের পাতুরি। সাইজটা ছোট হলেও কিন্তু খেতে ছিল অসাধারণ। তো যারা যারা এখনও আসেনি সুন্দরবনে তাড়াতাড়ি চলে। আমি কিন্তু আবার ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ খেতে হবে এখনও রুই মাছের কালিয়া। আর তোমার ভেটকি মাছটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর রুই মাছের কালিয়াটা ভেটকির থেকেও সুন্দর রান্না হয়েছিল। খাও 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 খাও। দেখো আমাদের লেবু দিয়েছে কিন্তু টক, সেই স্বাদ। বল কুমকুম, সেই স্বাদ। আচ্ছা, এটা কিন্তু বিদ্যাধরী নদী। আমরা তো ফুলটু মাস্তি করছিলাম সত্যি কথা। তারপর আমাদের বিকালে 4:30 নাগাদ আমাদের নিয়ে এসেছিলো রিসর্টে। এখানে আমাদের কটেজ দেবে দেখাচ্ছিল। আর সত্যি কথা বলতে বাইরেটা এত সুন্দর ছিল আমাদের, মানে কটেজের বাইরেটা, রিসর্টের বাইরেটা, চারিদিকে ফুলের বাগান, মানে কি বলবো, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার তো দারুণ লেগেছে। তারপর সন্ধ্যেবেলা আমাদের চলে এসেছিলো কফি, আর টিফিনে ছিল চাউমিন। তৃষান তো ঘুমিয়ে পড়েছিল, তো ওর প্লেটটা নিয়ে আমরা বসে গেছি, রীতিমতো ভাগ্য করে খেলাম। তারপরে এই যে আমাদের এখানে ঝুমুর নাচ হচ্ছিল। আর আমরা কিন্তু দারুণ নাচ গানও করেছি, মানে কি বলবো, অসাধারণ আমাদের দিনটা কেটেছে। আর আমাদের কিন্তু টাকাটার কথা তোমাদেরকে বলা হয়নি, আমাদের কিন্তু নিয়েছিল 3500 টাকা করে খাওয়া দাওয়া, মানে সব কিছু ঘোরানো সব কিছু নিয়ে। তো আমরা খুব মজা করেছিলাম। রাতে আমাদের ডিনারে ছিল পোলাও আর মাটন, ঠিক আছে? আর মাটন কিন্তু যে যত খেতে পেরেছিল তাকে তেমনই দেওয়া ছিল। আর সাথে ছিল স্যালাড আর আলুর দম, দেখতে পাচ্ছ মাটনের পিসটা। তো আমরা অসাধারণ মজা করেছি। আমাদের বললাম 3,500 টাকা ছিল আমাদের। তো খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো আমাদের খুব সুন্দর হয়েছে। তো পরে নেক্সট দিন কী হয়েছিল সেটা জানতে হলে তুই বল, রিয়া বল, তোর কেমন লেগেছে বল। রিয়াজি পেয়েছিস?
তো সেকেন্ড দিন কি করেছিলাম কি দেখেছিলাম তার জন্য তো পরের ব্লগটা আবার আসছে। এটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা এখনও যাওনি তাড়াতাড়ি ঘুরে এসো। টাটা।